বন্ধুরা, আজ আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আমি ভবগুরু ইউটিউব চ্যানেলে আমি রথিন রায়। বন্ধুরা, এই গাছটিকে চিনতে পারছেন? ভালো করে দেখুন। ছোট ছোট সবুজ সবুজ ফল, আর পাকলে হয় লাল টুকটুকে বা কালো কুচকুচে। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে ফলসা গাছ। যাদের বাংলাদেশে অথবা ভারতে গ্রামে বাড়ি রয়েছে তারা অবশ্যই এই গাছটিকে চিনবেন। তাছাড়াও শহরেও কিছু কিছু টাইম কিছু কিছু বাড়িতে অবশ্যই দেখা যায়। এই গাছটি ফলসা গাছ, দারুণ সুস্বাদু ফল। ফলসা, পাকা ফলসা, দারুণ। বন্ধুরা, আজ ভিডিও করব এই ফলসা গাছের ওপরে। ফলসা গাছ, ফলসা শুধু টেস্ট একটি ফল নয়, এই গাছের রয়েছে অনেক ভেষজ গুণ বা নানান ঔষধি গুণ। কি কি গুণ রয়েছে এই গাছের, এই ফলের, সব জানবো এই ভিডিওর মাধ্যমে। চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, লাইক দেবেন, আর অন্তত একজনের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করি। খুব সুন্দর হতে চলেছে, দারুণ একটি উপকারী ভিডিও হতে চলেছে। স্কিপ না করে পুরোটুকু দেখুন, আশা করি উপকারে আসবে আর ভালো লাগবে। ফলসা গাছ 5 থেকে 7 মিটার পর্যন্ত উঁচু হতে পারে। পাতা হয় খসখসে, হালকা হলুদ রঙের ক্ষুদ্র আকৃতির ফুল। ফুল ফোটে মার্চ থেকে এপ্রিলের মধ্যে, আর ফল পাকতে শুরু করে মে থেকে জুন মাসের মধ্যে। ফল দেখতে অনেকটা হয় কাঁচা মটর দানার মতো। কাঁচা অবস্থায় ফলের রং হয় গাঢ় সবুজ। কাঁচা অবস্থায় ফলের স্বাদ হয় টক। পাকা ফলের রং হয় কালচে বাদামি, তখন স্বাদ হয় টক মিষ্টি। দারুণ একটা স্বাদ, টক মিষ্টি। ফলসা আমাদের কাছে বুনো ফল হিসেবে পরিচিত। গ্রামে এক সময় প্রচুর পরিমাণে দেখা গেলেও ইদানিং বেশ দুর্লভ হয়ে উঠেছে। এক সময় পথের ধারে পতিত জায়গায় আপনা আপনিই জন্মাতো, আর এই গাছের বীজ ছড়িয়ে দেওয়ার কাজটা করতো পাখিরা। শহরে এই গাছ খুঁজে পাওয়া এখন একটা যেন সৌভাগ্যের ব্যাপার। শহরে এই গাছ পাওয়া যায় না বলেই চলে। কেউ যদি এক একটা শখে বাড়িতে লাগিয়ে থাকে তবেই দেখা মেলে। এই ফল শিশুদের পাশাপাশি পাখিদেরও কিন্তু অনেক প্রিয় একটি ফল। ফলসা পাকার পর থেকে সারা দিনই পাখিদের আনাগোনা থাকে ফলসা গাছে। হয়তো পাখিরা ছাড়াও আরো অনেক প্রাণী যারা ফলসা খেয়ে তাদের জীবন বাঁচায়। শুধু ফলের কথা বাদ দিলেও ফলসা গাছ গাছ হিসাবে অনন্য। বড় বড় পাতা এই গাছ ডালপালা ছড়িয়ে ছাতার মতো দাঁড়িয়ে থাকে। সারা বছর তামাটে রঙের নতুন নতুন পাতা এই গাছের অন্যতম বৈশিষ্ট্য। আমাদের বন্ধুদের মধ্যে যাদের 90 দশকের সময় বা 90 দশকের আগে, 80 দশক, 70 দশক বা তারও আগে জন্মগ্রহণ করেছেন, তাদের কিন্তু এই ফলসা নামটা শুনলেই ছোটবেলার অনেক সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি স্মৃতি ভেসে ওঠে চোখের সামনে। ফিরে আসে সেই ছোটবেলার হারানো দিনগুলো। এই ফলসার রস গরমের ক্লান্তি দূর করে। এই ফলের রস থেকে স্কচ ও কোমল পানীয় তৈরি হয়। প্রতি 1000 কিলো ফল থেকে প্রায় 740 কিলো ক্যালোরি পাওয়া যায়। মায়ানমারে, আমাদের পার্শ্ববর্তী যেই দেশ রয়েছে মায়ানমারে সাবানের বিকল্প হিসাবে, আমরা যে গায়ে সাবান ব্যবহার করে থাকি সেই সাবানের বিকল্প হিসাবে এই গাছের ছাল বা বাকল ব্যবহার হয়ে আসছে প্রাচীনকাল থেকে, এখনো ব্যবহার হয়। তাহলে আসুন জেনে নিই এই ফলসার বিশেষ কিছু গুণাগুণ সম্বন্ধে। বাঁচতে হলে ঘুমোতে হবে। ঘুমই হচ্ছে সুস্থভাবে বেঁচে থাকার চাবিকাঠি। ঘুম আমাদের মস্তিষ্ক ও শরীরে আরাম দেয়, পূর্ণাঙ্গ বিশ্রাম দেয়, যার কারণে আমরা কর্মকাজ সুস্থভাবে করতে পারি। কিন্তু যাদের রয়েছে অনিদ্রা, তারাই একমাত্র বুঝতে পারে ঘুমের মূল্য কতটা। অনিদ্রা মানে না ঘুমিয়ে থাকা, কিন্তু পুরোপুরি না ঘুমিয়ে তো আর থাকা যায় না। অনেকেই আছেন যারা রাতের পর রাত জেগে কাটিয়ে দেন, ঘুম আসে না,
বিছানার এপাশ থেকে ওপাশ মোড়ামুড়ি করেন। আবার অনেকের রাতে ঘুম আসলেও মধ্যরাতে ঘুম ভেঙে যায়, আর ঘুম আসে না। কিছুটা হাঁটাহাঁটি করে জল খেয়ে ঘুমিয়ে পড়েন, কিন্তু সকাল হয়ে যায়, সূর্য উঠে যায়, তাও ঘুম আর আসে না। এই ঘুম না আসলে মানব শরীরে আস্তে আস্তে ভেঙে পড়ে, জটিল কঠিন রোগ দেখা দেয়, চোখের নিচ কালো হয়ে যায়, শরীরে নানান সমস্যা দেখা দিতে পারে এই অনিদ্রার কারণে। তাদের জন্য এই ফলসা কিন্তু একটি দারুণ উপকারী ফল। নিয়মিত যদি আপনি ফলসা খেতে পারেন, বা সপ্তাহে 3 থেকে 4 দিন যদি ফলসার সিজনে আপনি ফলসা খান, বা ফলসার রস 1 কাপ করে খান, পাকা ফলসার রস, দেখবেন আপনার অনিদ্রা রোগ ভালো হয়ে গেছে। যার ফলে আপনার মস্তিষ্ক কাজ করছে, শরীর কাজ করছে, সবকিছু, স্মৃতিশক্তি মনে রাখতে পারবেন, হারাবে না স্মৃতিশক্তি, স্মৃতিশক্তি দুর্বল হবে না। এই ফলসার রসে এমনই গুণাগুণ রয়েছে। যাদের অনিদ্রা রয়েছে তাদের কিন্তু ফলসা খুবই একটি উপকারী ফল। হৃদরোগ বা হার্ট অ্যাটাক যখন তখন যে কোনো কারো হতে পারে। হৃদরোগ বা হার্ট অ্যাটাক বলে কয়ে আসেন, আর এর জন্যই আমরাই দায়ী। অনিয়মিত স্বাস্থ্য বা অনিয়মিত চলাফেরার জন্য অনেক কারণে আমাদের হৃদরোগ বা হার্ট অ্যাটাক হতে পারে বা হয়। এই ফলসা কিন্তু হৃদরোগের দারুণ একটি ঔষধ। রক্তের কোলেস্টেরল মাত্রা বাড়ায়, রক্ত সচল করে, অনেক কিছু, রক্তের যাবতীয় রক্ত পরিষ্কার করে। হৃদরোগ বা হার্ট অ্যাটাকের হাত থেকে বাঁচতে আমাদের অনেক সাহায্য করে এই ফলসা। ফলসা আমরা অনেকেই এড়িয়ে যাই, খাই না, বুনো ফল হিসাবে তাকে রিজেক্ট করি। আবার অনেকেই আছে ফলসা কোনো ঔষধি গুণাগুণ না ভেবেই আমরা খেয়ে থাকি। এই অজান্তে যে কত বড় উপকার করছেন আপনি আপনার শরীরের, হয়তো আপনি নিজেই জানেন না। শিশুকাল থেকে বৃদ্ধকাল পর্যন্ত যে কোনো বয়সের নারী পুরুষ সকলেরই কিন্তু চর্মরোগ হতে পারে। এই চর্মরোগের মধ্যে যেমন রয়েছে চুলকানি, অ্যালার্জি, খোস, পাচড়া, একজিমা, পোড়াঘা, নানান ধরনের চর্মরোগ, ছোট ছোট ফুসকুড়ি হয়। এই সমস্যায় কিন্তু আমাদের কম বেশি অনেকেরই পড়তে হয়। অনেক টাকার ঔষধ খরচা করেছে, তার মধ্যেও কিন্তু অনেকের চর্মরোগ সারছে না। চুলকাচ্ছেন, চুলকাতে চুলকাতে পরিষ্কার জলের মতো আঠালো টাইপের এক ধরনের কষ বের হচ্ছে, আর যেখানটায় পরবর্তীকালে শুকিয়ে গিয়ে কালো স্পট পড়ে যাচ্ছে। সমস্যা আবার নতুন সৃষ্টি হচ্ছে, চামড়া ফেটে ফেটে যাচ্ছে। তাদের ক্ষেত্রে এই ফলসা গাছের পাতার রস কিন্তু দারুণ একটু উপকারী। দিনে একবার ফলসা গাছের পাতার রস যদি আপনি আপনার শরীরে ত্বকে ব্যবহার করতে পারেন, এভাবে বেশ কিছুদিন চলতে থাকলে আপনার যাবতীয় চর্মরোগ ভালো হয়ে যাবে। যত পুরনোই চুলকানি হোক বা অ্যালার্জি, ভালো হতে বাধ্য। এই ক্ষেত্রে কি করবেন, ফলসা গাছের পাতা ছিঁড়ে আনবেন পরিষ্কার দেখে, ভালো করে পরিষ্কার জলে ধুয়ে হালকা করে নেড়ে সেটাকে শিলনোড়া দিয়ে বাটবেন বা মিক্সার গ্রাইন্ডারে মিক্স করবেন। বেশ খানিকটা পাতা নেবেন, তারপর রস বের করে সেই রস যদি আপনার দাঁত, হাজায়, একজিমা, পোড়াঘাত, চুলকানির উপর যদি লাগাতে পারেন, একটু চুলকানি হলে ভালো করে চুলকে নিয়ে পরিষ্কার করে নিয়ে যে তার উপরে লাগাতে পারেন, সপ্তাহখানেক লাগালে দেখবেন আপনার যত পুরনোই চুলকানি হোক বা যে কোনো চর্মরোগ হোক ভালো হয়ে যাবে। অ্যাজমা বা হাঁপানি, দিন দিন এই রোগটা যেন বেড়েই চলেছে। শিশুকাল থেকে শুরু করে বৃদ্ধকাল পর্যন্ত যে কোনো বয়সেরই নারী পুরুষের এই রোগটি হতে পারে। অ্যাজমা বা হাঁপানিতে মানুষ মারা গেছে এমন কিন্তু শোনাই যায় না। মানুষ না মারা গেলেও এই অ্যাজমা বা হাঁপানি দারুণ কষ্টকর একটি রোগ। যতদিন মানুষ বাঁচবেন, হাঁপানি যদি আপনার থাকে ততদিন আপনাকে কষ্ট দিয়ে যাবে। এই ফলসা ফলে উচ্চ মাত্রায় ভিটামিন সি থাকে, তার কারণে ব্রঙ্কাইটিস, অ্যাজমা, হাঁপানি এই ধরনের যে কোনো রোগ প্রতিরোধ করার ক্ষমতা রাখে। আপনি যদি নিয়মিত ফলসা ফল খেতে পারেন বা খান, দেখবেন আপনার হাঁপানি ভালো হয়ে যাবে। যত পুরনোই হাঁপানি থাক না কেন, নিয়মিত যদি আপনি ফলসা ফল খান, পাকা ফলসা, আস্তে আস্তে দেখবেন আপনার হাঁপানি গায়েব হয়ে যাবে। বন্ধুরা, এখন ভরা গ্রীষ্মকাল চলছে, আর এখন কিন্তু সানস্ট্রোকের মাত্রা বেড়েই চলেছে। প্রতিটা দিন খবর আসছে
কারো না কারো সানস্ট্রোক হয়েছে, কেউ কেউ মারাও যাচ্ছেন, আবার কেউ কেউ বেঁচেও থাকছেন। যারা বেঁচে থাকছেন তারাই জানে বেঁচে থাকার কষ্টটা কতটা। গ্রীষ্মকালীন একটি ফলের নাম ফলসা। আর এই ফলসার রস শরীর ঠান্ডা রাখে, মস্তিষ্ক ঠান্ডা রাখে। আপনি যদি নিয়মিত ফলসার রস সেবন করতে পারেন, আপনার জীবনে সানস্ট্রোক হবে না। নারী হোক বা পুরুষ হোক, 40 পার করলেই কিন্তু ব্যথার সমস্যা বাড়ে। গিটে গিটে ব্যথা হয়, গোড়ালিতে ব্যথা হয়, কুনুইতে ব্যথা হয়, হাঁটুতে ব্যথা হয়, সিঁড়ি ভেঙে উঠতে পারেন না, কোনো জায়গায় বসে থাকলে সেখান থেকে আর ওঠার ক্ষমতা থাকে না, গিটে পা ধরে যায়, ব্যথায় ছটফট করেন। বিভিন্ন বাম কিনে মালিশ করেছেন, ঔষধ খেয়েছেন গিটে ব্যথা কমানোর জন্য, কমে না। হাঁটু ব্যথা তো কমেই না। এই গিটে ব্যথা কমাতে গেলে ফলসা গাছের ছাল বা বাকল ভালো করে বাটবেন, বেটে হাঁটুতে, গোড়ালিতে বা কুনুইতে যেখানে ব্যথা রয়েছে, গিটের ব্যথা রয়েছে, জয়েন্টে ব্যথা রয়েছে, ভালো করে মালিশ করুন, দেখবেন ব্যথা ভালো হয়ে যাবে। যাদের ডায়াবেটিস রয়েছে, ডায়াবেটিস তো এখন প্রতিটা ঘরে রয়েছে এই সমস্যা। আমাদের এই বাংলার খুব কমই ঘরে রয়েছে যেই ঘরে একজনের অন্তত ডায়াবেটিস নেই। তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা, ডায়াবেটিস একটা কত বড় সমস্যা আমাদের দেশের জন্য। এই ফলসা গাছের রসে কিন্তু ডায়াবেটিস ভালো করতে পারে। নিয়মিত যদি আপনি ফলসা গাছের রস সেবন করেন, ডায়াবেটিস ভালো হয়ে যাবে। ফলসায় রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যার কারণে হাড়ের সমস্যা দূর হয়, হাড় হয় মজবুত। হাড়ের যাবতীয় সমস্যা কিন্তু এই ফলসা গাছের রস যদি আপনি সেবন করেন ভালো হয়ে যাবে। ফলসার রস পেট ঠান্ডা করে, খিদে বাড়াতে সাহায্য করে, হজম বাড়ায়। ডায়রিয়া রোগের মহা ঔষধের নাম হচ্ছে ফলসা গাছের ছাল বা বাকল। ফলসা গাছের ছাল বা বাকলে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যা আমাদের ডায়রিয়া রোধ করতে সাহায্য করে। এছাড়াও সর্দি, কাশি, কোষ্ঠকাঠিন্য দূর করে এই ফলসার রস। বন্ধুরা, আপনাদের মধ্যে কেউ আগে এই ফলসা খেয়েছেন? বা যদি চ্যানেলে নতুন দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আগে যদি এই ফলসা গাছ দেখে থাকেন বা খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের মধ্যে কারো বাড়ি যদি এই ফলসা গাছ থাকে অবশ্যই ছবি তুলে শেয়ার করবেন। আজ এখানেই রাখছি, দেখা হবে একটা নতুন দিনে নতুন ভিডিওর সাথে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।